الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين فإن خفتم فرجالا أو ركبانا فإذا أمنتم فاذكروا الله كما علمكم ما لم تكونوا تعلمون قال النبي صلى الله عليه وسلم সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত গুণগান সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য তারই ঘরে আসার সুযোগ দান করেছেন। সেজন্য প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে 238তম আয়াত এবং রসুলের একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে রসুলের সালাত কেমন ছিল এবং সালাতের কিছু অংশ পেলে বাকি অংশ কিভাবে পরিপূর্ণ করব, অথবা সালাতে কোনো ভুল হলে সেগুলো কিভাবে শুধরাবো, এর উপরে 2-4টি কথা আলোচনা করব মা তৌফিকুল্লাহ বিল্লাহ। আমাদের দিনে রাতে 5 বার সালাত আদায় করতে হয়। এছাড়াও সুন্নাত আছে, নফল আছে। তো নামাজ যদি আমার আপনার রসুলের সালাত না হয়, তাহলে এই নামাজ আমার আপনার জন্য কোনোই কাজে আসবে না। তাই এই বিষয়ে আপনাদের সকলেরই জানা। এরপরও যেগুলো ত্রুটি আমাদের হয়ে যাচ্ছে, রসুলের হাদিসের এবং মহান আল্লাহ তাআলার যেইভাবে সালাত আদায়ের নির্দেশনা দিয়েছেন, এর উপরে 2-4টি কথা আলোচনা করব মা তৌফিকুল্লাহ বিল্লাহ। আমরা যখন আজানের শব্দ শুনি, ইমানদারের ভিতরে জাগ্রত হয় যে আমাকে এখনই সালাতের জন্য মসজিদে আসতে হবে, যেতে হবে। কেননা কোনো কারণ ছাড়াই, ওজোর আপত্তি ছাড়া ইচ্ছাকৃতভাবে বাড়িতে সালাত, ফরজ সালাত আদায় করলে এই সালাত বৈধ হবে না। জামাতের সাথে ফরজ সালাতকে ফরজ করা হয়েছে। সুন্নাত নফল মসজিদে পড়ার চেয়ে বাড়িতে পড়াই রসুল উত্তম বলেছেন, যাতে বাড়িতেও যেন আবাদ হয়, বাড়িতেও যেন আল্লাহ আল্লাহ রসুলের নাম উচ্চারিত হয়। তাই যখনই ইমানদার
মুমিন বান্দা আজানের ধ্বনি শুনবে, সে আজানের উত্তর দিবে, মুয়াজ্জিন যাহা বলছে তাহাই তিনি বলবেন। শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এক্ষেত্রে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এছাড়া মুয়াজ্জিন যা বলবেন, যিনি আজান শুনছেন তিনি সেটাই বলবেন। অনুরূপ একামতের ক্ষেত্রেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুয়াজ্জিন একামত দেয়, মুয়াজ্জিন যা বলবে তোমরাই তাহাই বলবে। কদ কামাতিস সালাহ, আমরা অনেক সময় সাদ্দাক্তা বারাকতা ইত্যাদি বলতাম, আসলে এটা যঈফ হাদিস। কদ কামাতিস সালাহ বলতে হবে। আল্লাহ রসুল হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আজান এবং একামত যখন শিক্ষা দেন, তিনি আজানের ধ্বনিগুলোকে দুইবার করে শিক্ষা দিলেন, আর একামতের ধ্বনিগুলো, বাক্যগুলো একবার করে শিক্ষা দিলেন। শুধু আল্লাহু আকবার দুইবার, কদ কামাতিস সালাহ দুইবার। এটা আমাদের একটু মনে রাখতে হবে। একামতেও আমরা ভুল করি। মুয়াজ্জিন আজানের ধ্বনি যা বলবে তাই বলতে হবে, মুয়াজ্জিন একামতে যা বলবে তাই বলতে হবে। শুধু আজান আর একামতের মধ্যে পার্থক্য হলো, আজান আল্লাহ রসুল দুইবার করে বলতে বলেছেন, আল্লাহু আকবার 4 বার। একামতের ক্ষেত্রে আল্লাহু আকবার 2 বার, কদ কামাতিস সালাহ 2 বার। এছাড়া বাকি সব বাক্যগুলো একবার করে আল্লাহ রসুল হযরত বেলাল রাদিয়াল্লাহুকে শিক্ষা দিলেন এবং বললেন, হে বেলাল, যাও তুমি আজান দাও। মুয়াজ্জিন যখন একামত দিবেন, মুয়াজ্জিন যখন আজান দিবেন, যারই কানে এই ধ্বনি যাবে তাকেই এই উত্তরগুলো দিতে হবে। অনেক সময় আমরা দেখেছি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল এটি দরুদ পড়তে বলেননি। তাহলে আমরা এই ভুলটা করছি। একামতের সময় এখানেও দেখি আমরা রসুলের নাম শুনলে দরুদ পড়ব, কিন্তু ইল্লা আজান ওয়াল ইকামাত, এই 2 জায়গার ক্ষেত্রে আল্লাহ রসুল বলেই দিলেন, মুয়াজ্জিন যাহা বলবে তুমি তাহাই বলবে। তাই একামতের সময় মুখ বন্ধ করে থাকা যাবে না। আস্তে আস্তে মুয়াজ্জিনের সাথে সে ধ্বনিগুলো আমাদের উচ্চারণ করতে হবে। এর ফজিলতটা কি? বিশ্বনবী বলছেন, যে ব্যক্তি আজানের উত্তর দিবে, মুয়াজ্জিন যাহা বলল তাহাই বলে আজানের উত্তর দেয়, হাল্লাত লাহু শাফাআতু ইয়াউমাল কিয়ামা, তার জন্য কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করা আমার উপর ওয়াজিব হয়ে যায়। আল্লাহর কাছে ওই ব্যক্তির জন্য রসুল শাফায়াত করবেন। আজান শেষ হলো, দরুদ পড়ব, এবার আজানের দোয়া আছে, আমরা সেটা পড়ব। আল্লাহ রসুল বলছেন এটা অনেক গুরুত্বপূর্ণ। মুয়াজ্জিন আজান দিয়ে যে সওয়াবটা পেল, আপনি যে আজানের ধ্বনিগুলো, একামতের ধ্বনিগুলো সাথে সাথে বললেন, আল্লাহ সেই সওয়াব আমার আপনার আমলনামা লিখে দিবেন। মোহতারাম হাজিরিন, আমরা মূল আলোচনা যাওয়ার আগেই আমরা দেখি অনেক সময় অনেকে বলেন যে মসজিদে একটা জামাত হয়ে গেলে দ্বিতীয়বার জামাত করা প্রয়োজন নাই, একা একা নামাজ পড়ে পড়ে চলে যাবে। মসজিদে একবার একামত হয়ে গেলে এরপর যতক্ষণ ওই নামাজের ওয়াক্ত থাকবে ততক্ষণ যেই নামাজ পড়ুক না কেন আর একামত দিতে হবে না। আমি এই নিয়ে অনেক পড়াশোনা করে দেখলাম এটা সম্পূর্ণ বানোয়াট, এটা সম্পূর্ণ মিথ্যা। আল্লাহ রসুল বলেছেন যখনই জামাত হবে, সেটা একজনেই করুক, দুইজনেই করুক আর একাধিক হোক, অবশ্যই তাকে একামত দিয়েই সলাত আদায় করতে হবে। ফরজ নামাজের জন্য একামত আবশ্যক, সুন্নাত নফল নামাজের জন্য একামত আবশ্যক নয়। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মহিলারাও সালাত আদায় করার সময় তারা আওয়াজ নিচু করে তারা একামত দিবে। মহিলারা সালাত আদায় করার সময় তারা কেরাত, যেগুলো সশব্দে কেরাত আছে, সেই সালাতগুলো সশব্দেই পড়বে। যেগুলো
আস্তে পড়ার কথা বলা হয়েছে কেরা সেগুলো সেইভাবে পড়বে। কেননা আল্লাহ রসুল সল্লু কামা রাআইতুমুনি উসল্লি এই হাদিসটা বর্ণনা করেছেন। এখানে রসুল মেয়েদের জন্য একরকম, ছেলেদের জন্য একরকম বর্ণনা করেন নাই। রাবি বলছেন এই হাদিসের আলোকে রসুলের নির্দেশনার পরে এই হাদিস বর্ণনা করার পরে আমরা সকলেই নারী পুরুষ রসুল যেইভাবে সালাত আদায় করেছেন আমরা সেইভাবে নামাজ শুরু করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আমরা অনেক সময় বলি মেয়েদের হাত বুকে বাঁধতে হবে, ছেলেরা নাভির নিচে বাঁধবে। আল্লাহ রসুল মেয়েদের এবং ছেলেদের নামাজের কোনো পার্থক্য করেননি। তাই মেয়েরা একামত দিয়ে সালাত আদায় করতে হবে। তাদের আজানের ব্যাপারে ওলামায়ে সৌদি ওলামা পরিষদ না করার ব্যাপারে, আজানের ব্যাপারে তারা মত দেন নাই। এছাড়া একামত দিবে, সশব্দে কেরাতগুলো সশব্দে পড়বে। পুরুষ যেইভাবে নামাজ আদায় করে ঠিক নারীরাও সেইভাবে আদায় করবে। মোহতারাম হাজরিন, এবং নামাজের একটা জামাত যদি মসজিদে হয়ে যায়, ধরুন আসরের জামাত হয়ে গেছে, পরবর্তীতে যেই আসুক একা হলেও একামত দিবে, একের অধিক হলেও একামত দিয়ে সালাত আদায় করতে হবে। যখনই দুইজন হবে অবশ্যই জামাত করে সালাত আদায় করতে হবে। তাহলে আল্লাহ তাআলা তার আমল নামায় 27 গুণ সওয়াব বাড়িয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। একা একা সালাতের চেয়ে জামাতের সালাতের ফজিলত হলো 27 গুণ বেশি। আল্লাহ তাআলা বলছেন হাফিজু আলাস সালাওয়াত ওয়া সালাতিল উস্তা, তোমরা নামাজ সমূহকে হেফাজত করো, তোমরা নামাজ সমূহকে উত্তমভাবে আদায় করো, বিশেষভাবে উত্তম নামাজ মধ্যমবর্তী নামাজটাকে তোমরা হেফাজত করো। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আর তোমরা আল্লাহর জন্য যেভাবে সেবক তার মনিবের সামনে দাঁড়িয়ে যায় বিনয়ের সাথে তোমরা আল্লাহর জন্য দাঁড়িয়ে যাবে। ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান, যদিও তোমরা যুদ্ধের ময়দানে থাকো, তোমরা দাঁড়িয়ে অথবা সওয়ারিতে আরোহণ অবস্থায় সালাত আদায় করো। দেখছেন এখানে কথা, যুদ্ধ করছেন, আপনার উপর সালাত মাফ করে দেওয়া হয় নাই বা পরক্ষণে পড়বো সেটাও নাই। যুদ্ধ করছেন, যুদ্ধ অবস্থায় আপনি ওই জায়গাতে সালাতের সময় হয়ে গেছে, সালাত আদায় করতে হবে। আপনি সেটা সওয়ারির উপর থাকেন আর হেঁটেই চলেন, যে অবস্থায় থাকেন আল্লাহ বলছেন তোমরা সেগুলো সেইভাবে আদায় করবে। যেহেতু যুদ্ধক্ষেত্রে নামাজের পদ্ধতি আছে, বিষয় যেহেতু আজকে নয়। ফাইন আমিনতুম ফাজকুরুল্লাহ কামা আল্লামাকুম, যখন তোমরা যুদ্ধ থেকে বিরত হলে, তোমাদের নিরাপত্তা চলে আসলো, ফাজকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো, কামা আল্লামাকুম, যেইভাবে আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ রসুল যেভাবে শিক্ষা দিয়েছেন তোমরা সেইভাবে সালাতটা আদায় করো। মালাম তাকুনু তা'লামুন, যেভাবে নামাজ তোমরা আগে জানতে না, যেইভাবে তোমরা এই শিক্ষাটা গ্রহণ করতে পারো নাই, ঠিক রসুল এবং আল্লাহ রসুল যেইভাবে শিক্ষা দিলেন এখন থেকে তোমরা সেইভাবে সালাত আদায় করো। অপর একটি হাদিস আল্লাহ রসুল বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, তোমরা ওইভাবে সালাত আদায় করো যেইভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছো। এখন রসুলের সালাতটা কি, রসুলের নামাজের পদ্ধতিগুলো কি ছিল, এই বিষয়গুলো নিয়ে দুইটা কথা বলি। যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে আগমন করতেন, সাহাবীরা মসজিদে প্রবেশ করতেন, তারা মসজিদে এসে নামাজের আগে যে সুন্নাতগুলো ছিল সেগুলো আদায় করতেন, এরপর তারা ফরজের জন্য দাঁড়িয়ে যেতেন। যখন দাঁড়িয়ে যেতেন তখন পা দুটা পূর্ব পশ্চিম বরাবর হতো, ডানে বামে বাঁকা হয়ে যেত না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা ওই পরিমাণ কাতারের জায়গা গ্রহণ করো যে পরিমাণ তোমার প্রয়োজন, অর্থাৎ আপনার শরীর যতটুকু মোটা আমরা ঠিক সেইভাবে আমার জায়গাতে যাতে আমি সেজদা রুকু সেজদা সুন্দরভাবে করতে পারি।
বেশি জায়গাও নেওয়া যাবে না, আবার কম জায়গা নেওয়াও যাবে না। কম জায়গা নিলে সমস্যা হলো রুকুতে সেজদাতে গেলে ঠেলাঠেলি শুরু হয়। বেশি জায়গা নিলে আমার আপনার পাশে ফাঁক থেকে যায়। আর বিশ্বনবী বলেছেন, যখন তোমরা দুই মুসল্লির মাঝে ফাঁক রেখে সালাত আদায় করবে, একটা হাদিস আল্লাহ রসুল বলছেন, আল্লাহ তাআলা তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিবেন, তোমার একে অপরের মধ্যে শত্রুতা সৃষ্টি করে দিবেন। অপর একটা হাদিসে রসুল বলেছেন যে তোমরা যখন দুইজনের মাঝে ফাঁক রেখে সালাত আদায় করবে, ওই ফাঁকে শয়তান অবস্থান করে তোমাদের নামাজ থেকে মনটা অন্যদিকে ঘুরিয়ে দেয়। তাই তোমরা নামাজের কাতার একে অপরের পায়ে পা, কাঁধে কাঁধ মিলে কাতার সোজা করবে। সাহাবীরা একজন আরেকজনের সাথে পা এমনভাবে ভিড়িয়ে দিতেন, মনে হতো যে একটা প্রাচীর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত ঘটনা বর্ণনা করার আগে বিভিন্ন বিষয়ের বিভিন্ন জায়গার শপথ খেয়েছেন। ইমানদারদের, মুমিনদের সালাতের কাতার নিয়ে আল্লাহ শপথ খেয়ে বলছেন, ওয়াসসাফাতে সফা ফাজাজিরাতে জাজরা। আল্লাহর কাছে নামাজিদের নামাজের কাতার সোজা করা এতই পছন্দনীয়, আল্লাহর কাছে এত প্রিয়। আল্লাহ তাআলা এই মুসলমানদের, ইমানদারদের, সালাত আদায়কারীদের নামাজের কাতারের প্রশংসা করে তিনি আয়াত নাজিল করতে যাচ্ছেন, ঘটনা বর্ণনা করছেন। মুহতারাম হাজিরিন, তাই ছোট হোক বড় হোক, ধনী হোক গরিব হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, আমরা নামাজে এমনভাবে দাঁড়াবো রসুল যেইভাবে দাঁড়াতে বলেছেন। রসুলের উপর হাদিসও বর্ণনা করেছেন, সৌহু সুফু ফাকুম ফাইন্না তাসবিয়াতুস সালাত মিন ইকামাতিস সালাহ। হাদিসটা আল্লাহ রসুল প্রত্যেক ফরজ নামাজের তাকবীর দেওয়ার আগেই বলতেন, সৌহু সুফু ফাকুম ফাইন্না তাসবিয়াতুস সালাত মিন ইকামাতিস সালাহ, ফাইন্না তাসবিয়াতুস সুফু মিন ইকামাতিস সালাহ। তোমরা নামাজের কাতারকে পরিপূর্ণ করো, নামাজের কাতার সুন্দর করো। কাতার বরাবর করার উপরে নামাজের পরিপূর্ণতা নির্ভর করে। তাহলে আমার আপনার, এটা বুখারী শরীফের হাদিস, নামাজের যখন দাঁড়াবো পায়ে পা কাঁধে কাঁধ মিলে আমরা কাতার সোজা করব। সাহাবীরা বলতেন যে আমাদের জামার এই দুই চালি ছিঁড়ে যেত, বলতে আমরা নামাজে দাঁড়াতাম, একে অপরের সাথে ঘর্ষণ লেগে আমাদের জামার এই জায়গাগুলো আগে ছিঁড়ে যেত। মুহতারাম হাজিরিন, আমার আপনার এই নামাজটা শুধু একটি ইবাদত নাই, ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত ছোট বড়র ভেদাভেদ দূর করে সাম্য প্রতিষ্ঠা করা একটা ইবাদত। তাই আমরা এর আগে করোনা বলে একটা মহামারী বিরাজ করলো, সেই সময় আমাদেরকে এমনভাবে কিভাবে রসুলের হাদিসের উপর আমল করা থেকে দূরে নিয়ে যেতে হবে, এইগুলো বিষয়গুলো কিছু আলেমরাও আমাদেরকে ভুল গাইড করেছেন। কিছু বিজাতিরা ষড়যন্ত্র করে আমাদেরকে এই জায়গায় বিবাদ সৃষ্টি করেছে, এমনকি 3 ফিট 2 ফিট 5 ফিট দূরে দূরে দাঁড়াতে হবে, নামাজে মাস্ক পরে এসে নামাজ পড়তে হবে। আমাদের রসুলের হাদিসের উপর আমল করা থেকে কিভাবে দূরে নিয়ে যেতে পারে, তারা সেই ষড়যন্ত্রে লিপ্ত আছে। আর এই ষড়যন্ত্র আমরা বিভিন্ন সময় শিক্ষিত অশিক্ষিত সাধারণ আলেম অনেকে পা দিয়ে আমরা সমাজে রসুলের হাদিসকে উপেক্ষা করছি। মুহতারাম হাজিরিন, নামাজে যখন দাঁড়াবো, ইমাম মুয়াজ্জিন একামত দিলেন, এরপর হাত আল্লাহ রসুল বলেছেন যে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা এই কাঁধ অথবা কান বরাবর তোমাদের হাতকে উঠাবে, কান অথবা কাঁধ বরাবর তোমরা হাত উঠাবে। আমরা অনেকে আছে মাথা পার করে দিই, আবার অনেকে আছে কানের লতি ধরে থাকি, আবার অনেকে আছে না উঠাই আমরা তাকবীরে তাহরিমা বলি। রসুল বলছেন, সাহাবীরা বলছেন যে আমরা রসুলকে দেখেছি, তিনি যখন তাকবীরে তাহরিমা বাঁধতেন তার হাতটা কেবলামুখী থাকতো, আঙ্গুলগুলো একটু ফাঁকা থাকতো এবং কান অথবা কাঁধ এই সমপরিমাণ তিনি উঠাতেন।
উঠে তিনি বাম হাতের উপর ডান হাত রাখতেন, আলা সদরিহি, বুকের উপরে। অপর একটি হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাভির উপরে রেখেছেন। আপনি যেটাই আমল করেন নাভির উপরে করেন আর বুকেই করেন, আপনাকে হাত সেইভাবে উঠাতে হবে। তবে এখানে একটি ভুল আমরা আমল করছি, রাসূল নাভির উপরে বেঁধেছেন, আমরা নাভির নিচে কেন বাঁধি? এটা আমাদেরকে খেয়াল করতে হবে। আপনি আমলটা করছেন, আমলটা রাসূলের আমল হচ্ছে না। আপনি নাভির উপর বাঁধেন অথবা বুকের উপর বাঁধেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর সানা পড়তেন। সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, যে ছোট সানা হতে পারে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া। বড় সানা যদি পড়েন সেটা পড়তে পারেন, যে যেটা সহজ বা যেটা মুখস্থ আছে আপনারা দুটা সানার যে কোনো একটি পড়তে পারেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরাত পড়তেন। সাহাবীরা প্রত্যেকেই রসুলের পিছনে কেরাত পড়তেন। লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যেই সলাতে সূরা ফাতিহা পাঠ করা হলো না সেটা নামাজ হলো না। হ্যাঁ, আল্লামা উসাইমির একটা মত আছে, তিনি বলেছেন যদি দিলের কান দিয়ে যদি কেরাত মুখ উচ্চারণ না করে দিলের কান দিয়ে শুনে এটাও হবে, তবে কেরাত পড়ায় সকলে এক বাক্যে বলেছেন সর্বোত্তম। আপনি যখন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ইমাম সাহেব বললেন ওই গ্যাপে আপনি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম, ওই গ্যাপে আর রহমানির রহিম পড়ে নিলেন। তার নামাজে মনোযোগও থাকবে, রসুলের হাদিসের উপর আমল হবে, প্রত্যেকটা বর্ণের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমল নামায় 10টি করে সওয়াব দিবেন। তাই কেরাত পড়ব। রসুল যখন রুকুতে যেতেন ঠিক আবার হাতটা উঠাতেন, রুকুতে যে রুকুর তাসবিহ পড়তেন। রুকুতে আপনি কোরআনের দোয়া ব্যতীত রুকু সেজদাতে আপনি যত দোয়া আছে পাঠ করতে পারবেন। আমরা শুধু মনে করি সুবহান রব্বিয়াল আযীম বা সুবহান রব্বিয়াল আলাই, দুটাই না। আল্লাহ রসুল অনেক হাদিস এর উপরে আছে, বর্ণনা করেছেন। রসুলের সেখানে কখন সুবহুন কুদ্দুসুন রব্বুনা ও রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, কখনো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা, এই দোয়া পড়েছেন। আরও অনেক দোয়া পড়েছেন। যারা পারবেন পড়বেন, যারা পারবেন না অবশ্যই সেখানে রুকুর তাসবিহটা ধীর স্থিরভাবে আদায় করতে হবে। রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলতেন, আবার হাতটা সেই পরিমাণ নিয়ে যেতেন। এরপর একটা দোয়া আমরা পড়ি, রব্বানা ওয়ালাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই দোয়া এবং দুই রুকুর মাঝের দোয়াটা অধিকাংশ আলেম বলেছেন অধিক সওয়াবের। আল্লাহ রসুল হাত উঠানোর সাথে সাথেই এই দোয়াটা এক সাহাবী পড়েছিলেন। রসুল তাকে জিজ্ঞাসা করলেন, কে তোমাকে শিক্ষা দিল? তিনি বললেন, হে আল্লাহ রসুল, আমি এটা পড়েছি, কি ভুল হয়েছে? আল্লাহ রসুল বললেন, তুমি যখন এই দোয়াটা পড়েছো 30 জন ফেরেশতা তোমার আমলনামায় কে কত বেশি সওয়াব লিখবে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে, অতএব তোমরা এটা পাঠ করো। এখন পাঠ আমরা অনেক সময় দেখি আহলে হাদিস মসজিদগুলোতে উঁচু আওয়াজে রব্বানা ওয়ালাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আবার দুই সেজদার মাঝের দোয়াটা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদি আমরা জুড়ে পড়ি। কিন্তু আল্লাহ তাআলাকে যেই জায়গায় আল্লাহ এবং তার রসুল আওয়াজ করে পড়তে বলেছেন দোয়া কালাম, সেটা জুড়ে অবশ্যই করতে হবে, সেখানে কোনো ছাড় নেই। কিন্তু এটার ক্ষেত্রে জোরে না আস্তে ওলামায়ে কিরাম এটার মত দিয়েছেন যে আস্তে আস্তে পড়াটাই সর্বোত্তম। আল্লাহকে ডাকা আস্তে আস্তে বলে এই দোয়া এবং দুই সেজদার মাঝের দোয়াটা পড়াই সর্বোত্তম। তাই আমরা এই দোয়াগুলো পড়ব। নামাজে আসতেছি, আমার আমল নামায় বেশি সওয়াব হবে, আমার আমল নামায় বেশি নেকি লেখা হবে, সেই কাজগুলো আমাকে আপনাকে করতে হবে। এরপর সেজদাতে চলে গেলেন আল্লাহু আকবার বলে। আমরা সেজদাতে যে অনেক সময় দেখি আল্লাহ রসুল বলেছেন 7টা অঙ্গের উপরে আপনাকে আমাকে সেজদা করতে হবে। সেই 7টা অঙ্গগুলো কি? রসুল বলেছেন 2 হাত, 2 পা, 2 হাঁটু আর এই মাথা। এই 7টা অঙ্গ দিয়ে আপনাকে আমাকে সেজদার কাজ সম্পন্ন করতে হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে হাঁটু এবং হাত, এক্ষেত্রে আপনি কোনটা আগে দিবেন? হাঁটু আগে পেরে দিবেন না হাত আগে দিবেন? রসুলের একটা দীর্ঘ হাদিসের শেষে বলছেন যে তোমরা উটের মতো আগে তোমরা হাঁটু পেরে দিও না, নামাজে তোমরা উটের বিপরীত করো। কথাটা এরকম, নামাজে তোমরা উটের বিপরীত তোমরা কাজ করো, উটের মতো তোমরা আগে হাঁটু পেরে দিও না। আমরা অনেক সময় হাঁটু দিয়ে আগে চলে যাই, না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিতে বললেন। তাই আমরা আগে হাত দিব, ধীর স্থিরভাবে শান্তভাবে সেজদায় যাব। সেজদায় যে আল্লাহ রসুল বলছেন তোমাদের এই দুই হাতের কনুইটা চাড়ে রাখবে, যাতে করে তোমার পেটের নিচ দিয়ে একটি ছাগলের বাচ্চা পার হতে পারে। আমরা অনেকে আসি, কেউ আসি হাতে পেটের সাথে চাপা ধরি, আবার কেউ আসে মেঝেতে আমরা কনুইটা বিছিয়ে দিই। আল্লাহ রসুল বলছেন ইমবাসাতিল কালবে, হাদিসের শেষ অংশ বলা হচ্ছে তোমরা কুকুরের ন্যায় তোমরা হাত বিছিয়ে দিও না, রুকুতে তোমরা কুকুরের ন্যায় হাত বিছিয়ে দিও না। তাই আমরা যখন সিজদায় যাব তখন অবশ্যই আমাদের এই দুই কোণে অবশ্যই জায়গা থাকতে হবে, চাঁড়া রাখতে হবে। আল্লাহ রসুল এটা অপছন্দ করতেন, সেটা নারী হোক পুরুষ হোক। মা বোনরা এখানে আসেন, দেখা যায় মা বোনদের নামাজে অনেক ত্রুটি, অনেক ভুল নিয়ে তারা নামাজ আদায় করছেন। নামাজে একামত দেন না, নামাজে কেরাত পড়েন না, নামাজে হাত ঠিকভাবে বাঁধেন না, আবার সেজদাতে গেলে এমনভাবে বসেন, ওইভাবে বসা ইসলাম বলেন নাই। রসুল নামাজের কোনো নারী পুরুষের মধ্যে পার্থক্য করেন নাই। তাই আমাদের সঠিকটা জানতে হবে। মোহতারাম হাজিরিন, এরপর রুকু করলাম, রুকু করে বসলাম, দোয়া পড়লাম, ধীর স্থিরভাবে আরেকটা রুকু করে এরপর দ্বিতীয় রাকাতে আমরা দাঁড়িয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে ধীর স্থিরভাবে পড়তে বলেছেন। কারণটা হলো এই, এক ব্যক্তি মসজিদের নববীতে নামাজ হয়ে যাওয়ার পর আসলেন, তিনি তাড়াহুড়া করে নামাজ পড়ে রসুলকে সালাম দিলেন। আল্লাহ রসুল তাকে বারবার ঘুরে দিলেন, তুমি নামাজ পড়ো নাই, নামাজ পড়ে আসো। তোমার নামাজ হয়নি এই কথা বললেন না, বলো তুমি নামাজ পড়ো নাই, নামাজ পড়ে আসো। অথচ রসুলের সামনে তিনি নামাজ পড়লেন। অর্থাৎ তিনি তাড়াহুড়া করে কেরাত পড়লেন, তাড়াহুড়া করে রুকু করলেন, সেজদা করলেন, কিছু অংশ পড়লেন না, হয়তো ঠুক করে একটু মাথা ঠেকায় উঠে আরেক সেজদা দিলেন। আল্লাহ রসুল সেটা নামাজ বললেন না, বললেন তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো নাই। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বার যখন লোকটা ফিরে আসলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের কাইফিয়াতগুলো, পদ্ধতিগুলো সুন্দরভাবে তাকে শিক্ষা দিলেন। তাই আমার আপনার সলাৎটা যেন রসুলের সলাৎ হয়, ওই পদ্ধতিতে যেন আমরা সলাৎ আদায় করি। মোহতারাম হাজিরিন, নামাজের মধ্যে আমরা অনেক সময় গতদিন আলোচনা করেছি, নামাজিদের সামনে দিয়ে যাওয়া যাবে না, এটা বড় অপরাধ। 40 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হলে তাও থাকতে হবে, তাও নামাজির সামনে দিয়ে যাওয়া যাবে না। আল্লাহ রসুল স্পষ্ট হাদিস আছে, সাহাবীরা বলছেন রসুল যখন সূত্রা দিয়ে নামাজ আদায় করতেন, রসুলের এই সূত্রা এবং দাঁড়ানোর জায়গা 3 ফিটের মতো গ্যাপ থাকতো। তাহলে আমরা 3 ফিটের মধ্যে দিয়ে যেতে পারবো না। কেউ যদি যেতে চায়, কেউ যদি পার হতে চায়, আল্লাহ রসুল নামাজ অবস্থায় ডান হাত বাড়িয়ে দিতেন, তিনি দেখেই যেন বুঝে যায় সলাত অবস্থায় আছেন। এরপরও যদি তিনি ঠেলে পার হতে চান, আল্লাহ রসুল বলছেন নামাজ ছেড়ে দিয়ে ওর সাথে যুদ্ধ করো, কেন হাজার শয়তান, সে শয়তান, সে মানুষ না, শয়তান। তাই নামাজিদের সামনে দিয়ে যাব না। হ্যাঁ, এক কাতারের সামনে বসে আছেন অথবা এক কাতারের সামনে দিয়ে যাবেন, এতে কোনো সমস্যা নাই। নামাজে আমরা দাঁড়িয়ে যাই, কারো এখন আধুনিক যুগ, প্যান্টের পকেটে, জামার পকেটে মোবাইল থাকে। নামাজে চেষ্টা করতে হবে মোবাইল বন্ধ করে বা সাইলেন্ট করে নামাজে দাঁড়াবে। এরপরও মানুষের মন তো ভুলে যায়। নামাজে দাঁড়ানোর পর যদি মোবাইল টিং টিং করে বাজে বা মোবাইলের কোনো শব্দ হয়, আপনি কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ অবস্থায় যদি কোনো আগুন সামনে পড়ে অথবা কোনো ক্ষতিকর
সাপ বিচ্ছু তোমার সামনে আসা, আল্লাহ রসুল বলছেন তুমি নামাজ ছেড়ে দিয়ে আগে সেটা মারো, তুমি নিরাপদ হও আগে। আমার আপনার মোবাইলেও যদি সমস্যা সৃষ্টি করে বা রিংটং বাজে, আপনি পকেট থেকে ধীর স্থিরভাবে বের করে নিয়ে সেটা বন্ধ করে পকেটে রাখবেন, নামাজের কোনোই ক্ষতি হবে না। এবং যারা আশপাশে থাকবো ওই ব্যক্তিকে যাতে আমরা না ধমকাই, তাকে তুচ্ছ তাচ্ছিল্য না করি। কেননা আপনার গানের শব্দে আপনার সমস্যা হলো না, আপনার আশপাশের বিকট শব্দে কোনো সমস্যা হলো না, আপনার কোরআন তেলাওয়াত করলে সব সমস্যা হচ্ছে। কোনো ভাইয়ের ভুল ক্রমে তার মোবাইল বেজে গেছে, আপনার সমস্যা হয়ে গেল। আল্লাহ রসুল কাউকে এইভাবে ধমক দেন নাই, মসজিদ থেকে বের করে দেন নাই, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন নাই। এমনকি একজন ব্যক্তি মসজিদে এসে, গ্রাম্য মানুষ মসজিদের নববীর এক সাইডে দাঁড়িয়ে তিনি পেশাব করে দিলেন। সাহাবীরা দৌড়ে যাচ্ছে, তাকে ধরবে মারবে। আল্লাহ রসুল বলে দাঁড়াও, তাকে শেষ পর্যন্ত শেষ করতে দাও। ওই লোকটা পেশাব করা শেষ হলো, এরপর রসুল বললেন তোমরা যাও, একটা বালতি নাও, ওখানে 2 বালতি পানি ঢেলে দাও। রসুল ধমক দিতেও দিলেন না, ওর কাজ অবশিষ্টটা ওটাও বন্ধ করতে বললেন না। তাই মহতারাম, আমরা রসুলের উম্মত, আমরা সেভাবে যেন রসুলের এই কাজগুলো আমরা করি। মহতারাম হাজিরিন, নামাজে যে ব্যক্তি জামাত শুরু হলো, কিছু অংশ পেলেন, কিছু অংশ এসে ধরতে পারলেন, ওই ব্যক্তিকে বলা হয় মাসবুক। অর্থাৎ নামাজের ফরজ নামাজের কিছু অংশ পেলেন, এমতো অবস্থায় তিনি সেই বাকি নামাজগুলো কিভাবে আদায় করবেন। আপনি দূর থেকে দেখলেন যে জামাত শুরু হয়ে গেছে, একামত শুরু হয়ে গেছে, দৌড়ে আসবেন? আল্লাহ রসুল স্পষ্টভাবে নিষেধ করেছেন। আপনি যখন বাড়ি থেকে ওযু করে সালাতের উদ্দেশ্যে বের হয়ে যাই, নামাজ অবস্থায় থেকে যায়, তখন থেকে আমরা নামাজের মধ্যে প্রবেশ করছি। আমার গতিতে, নির্দিষ্ট গতিতেই এসে যতটুকু আমি পাবো ঠিক ততটুকু জামাতের সাথে আদায় করব, বাকিটা জামাত শেষ হলে বাকিটা আদায় করে নিতে হবে। এখন আসুন, আমি এসে দেখছি যে ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করে দ্বিতীয় সূরা শেষের দিকে চলে গেছেন। কি করব? এক্ষেত্রে এসে আল্লাহু আকবার বলে হাত বেঁধে, আল্লাহু আকবার বলে হাত বেঁধে আপনি সূরা ফাতিহাটা তাড়াতাড়ি শেষ করে দিতে হবে। আর ইমাম সাহেব যদি সেজদাতে থাকেন অথবা রুকুতে চলে গেছেন, শুধু আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলেই সেখানে যে শামিল হতে হবে। এটা হলো প্রথম কথা। আমরা এক সাহাবীর ঘটনা, তিনি মসজিদে নববীর বারান্দায় এসেই দেখলেন যে জামাত শুরু হয়ে গেছে, জামাতটা সেজদা অবস্থায় আছে, রসুল সেজদা অবস্থায় আছে। তিনি মসজিদের নববীর বারান্দা থেকে একবারে সেজদা দিয়ে ছেড়ে চলে আসলেন মসজিদের ভিতরে। নামাজের পর রসুলের কাছে বিষয়টা বর্ণনা করা হলো। আল্লাহ রসুল বললেন, না, তোমার এটা করা ঠিক হয় না, তুমি এসে কাতারে দাঁড়িয়ে যতটুকু পারতে ততটুকু তুমি আদায় করলে হয়ে যেত। মোহতারাম হাজিরিন, এখন আসুন, আমার যদি সূরা ফাতিহা এসে রুকু পাই, রাকাত হবে কি না, এই ব্যাপারেও সহিহ হাদিস আছে। কোনো ব্যক্তি যদি এসে রুকু পেয়ে যান, সেখানে রুকু তাসবিহ পাঠ করতে পারেন 1 তাসবিহ পরিমাণ, তাহলে সেটা রাকাত হয়ে যাবে। আর কিছু আলেম বলছেন, অধিকাংশ আলেম বলছেন, যেহেতু আল্লাহ রসুল বলেছেন যেখানে কেরাত পড়া হলো না যেই রাকাতে, আল্লাহ রসুল বলেছেন যেই রাকাতে কেরাত পড়া হয় না, ফাতিহা পড়া হয় না, সেটা রাকাত হয় না। অতএব সূরা ফাতিহা পড়তে না পারলে সেটা রাকাত হবে না। তবে দুইটাই সহিহ হাদিস, আপনারা যে কোনো একটা আমল করতে পারবেন। এখন আসি, আমরা যদি 3 রাকাত নামাজের শেষ রাকাত আমরা ধরি, কিভাবে বাকি নামাজটা আদায় করব? জামাতের শেষ রাকাত আমার প্রথম রাকাত, ইমামকে যে অবস্থায় পাবো ঠিক সেখানে আমাকে আপনাকে আল্লাহু আকবার বলে সেখানে যে শামিল হতে হবে। সেজদায় চলে গেলাম, ওখানে যে সেজদার তাসবিহ যা আছে সেগুলো পড়তে হবে। যদি তাশাহুতে পাই, তাশাহুতের যে তাসবিহগুলো আছে সেগুলো পড়তে হবে। রুকুতে পাই, রুকুর যে তাসবিহ আছে সেখানে পড়তে হবে। কেরাতে পাই, কেরাতের ওই জায়গায় কেরাত আদায় করতে হবে। অর্থাৎ যে অবস্থায় ইমামকে পাবো ঠিক সেই অবস্থায় ইমামের যে কাজগুলো চলছে সেটাই আমাকে আপনাকে আদায় করতে হবে। কেননা ইমাম নিযুক্ত করা হয় জামাত পরিচালনার জন্য, অনুসরণের জন্য। তাই সেই অবস্থায় সেই জায়গায় যেই কাজ সেটা করতে হবে।
এক রাকাত পড়ে তারা বসে গেলেন। আর মাসবুক ব্যক্তির এক রাকাত হলো, এক রাকাত পরে তার তাশাহুদ। রসুল বলেছেন তার প্রথম রাকাত হলো, মাসবুক ব্যক্তির সেটা প্রথম রাকাত। সালাম ফিরালেই তিনি দাঁড়িয়ে যাবেন। সালাম দুই দিকে ফিরানোর পর না একদিকে ফিরানোর পর? সাহাবীরা বলছেন যে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতে যখন মাসবুক হয়ে যেতাম, আসসালামু আলাইকুম বলে একদিকে সালাম ফিরানো শেষ হলেই আমরা বাকি সালাতের জন্য দাঁড়িয়ে যেতাম। দুই দিকে শেষ হওয়ার পরে যে হতে হবে তা নয়। দাঁড়িয়ে যে মাসবুক ব্যক্তি আর এক রাকাত পড়বেন, কেননা তার সেটা প্রথম রাকাত। প্রথম রাকাত যেহেতু পেয়েছেন, সেখান থেকে প্রথম হিসাবে যেভাবে যে কাজ করতে হয় সেভাবে করতে হবে। আর এক রাকাত পরে তিনি আবার বসলেন, আত্তাহিয়াতটা পড়ে নিলেন, তার দুই রাকাত হয়ে গেল। এরপর আবার দাঁড়িয়ে গেলেন, আর এক রাকাত পড়লেন, পরে তিনি বসলেন, আত্তাহিয়াত, দরুদ শরীফ, দোয়া মাসুরা যেগুলো পড়তে হয় সেগুলো পড়ে তিনি সালাম ফিরাবেন। তার আত্তাহিয়াত তিনবার হয়ে গেল। 3 রাকাত নামাজে তাশাহুদ তাকে 3 বার পড়তে হলো, এতে কোনো সমস্যা নেই। 4 রাকাত নামাজের বা 3 রাকাত নামাজের প্রথম রাকাত যদি পেয়ে যান, ওনারা তো 2 রাকাত পর বসবে, আপনার ইমামের সাথে বসতে হবে। আপনার প্রথম রাকাত, ইমামদের 2 রাকাত সম্পূর্ণ করে তারা যখন বসলেন, আপনিও সেখানে তাশাহুদ পড়ে নিলেন। এরপর বাকি 3 রাকাত, 2 রাকাত অবশিষ্ট থাকলো বা 3 রাকাত অবশিষ্ট থাকলো, ইমাম যেভাবে পড়ছেন, জামাত যেভাবে পরিচালিত হচ্ছে ঠিক সেইভাবে আপনাকে শেষ করে পরে 1 রাকাত আপনাকে দাঁড়িয়ে আত্তাহিয়াত, দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়ে শেষ করতে হবে। মুহতারাম হাজিরিন, এক্ষেত্রে আমরা আরেকটা ভুল করি। আল্লাহ রসুল বলেছেন কখনো তোমরা ইমামের আগে মাথা উঠাবে না, কেননা কোনো ব্যক্তি যদি ইমামের আগে কোনো কাজ করে, কিয়ামতের দিন তার মাথাটা গাধার মাথার সাথে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। তাই ইমামের আগে রুকু বলেন, সেজদা বলেন, কোনোটাই করা যাবে না। আমিনও বলতে হবে। আল্লাহ রসুল আমিনের ব্যাপারে বলেছেন তোমরা আমিন সশব্দে বলবে, কেননা ইহুদি, নাসারা, বেদিনদের কাছে, বিধর্মীদের কাছে আল্লাহু আকবার ধ্বনি এবং সূরা ফাতিহার পর আমিন বলার ধ্বনিটা তাদের কাছে সবচেয়ে বড় ব্যথা দেয়। সাহাবীরা বলছেন আমরা আল্লাহ রসুল গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে শেষ করতেন, তখন আমরা আমিন বলতাম, মসজিদটা গুম 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 করে কাঁপত। এই ধ্বনিটা অমুসলিমদের কাছে, ইহুদি নাসারাদের কাছে বড় কষ্টের। তাই আল্লাহ রসুল আরেকটা হাদিস আছে, যে ব্যক্তি ইমাম সাহেব গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বলবে, তার আমিনটা যদি ফেরেশতার আমিনের সাথে যদি এক হয়ে যায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিক, আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ সব মাফ করে দিবেন। তাই আমরা নামাজে আমিন বলবো। আমরা নামাজের যেগুলো পদ্ধতি ইত্যাদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে শিক্ষা দিয়েছে সেটা অনুসরণ করব। মাসবুক ব্যক্তির পর আমরা আসি, নামাজে ভুল হলে আমরা কিভাবে সেটা সংশোধন করব। অনেক সময় দেখেছি নামাজ ভুল হয়ে গেছে, আবার দ্বিতীয়বার দৌড়াচ্ছেন নামাজ। ইসলামে এরকম কোনো বিধান নাই। নামাজ ভুল হয়ে গেছে, সংশোধনের পদ্ধতি আল্লাহ রসুল বর্ণনা করে দিয়েছেন। দ্বিতীয়বার পড়ার কথা কোনো হাদিস আল্লাহ রসুল বর্ণনা করেন নাই। নামাজে যদি ওয়াজিব অথবা রাকাতের কম বেশি হয়ে যায়, মনে রাখবেন, নামাজের যদি কোনো ওয়াজিব বাদ পড়ে যায় অথবা রাকাতের কম বেশি হয়, তাহলে সুসেজদা দিতে হবে, এছাড়া সুসেজদা লাগবে না। ধরুন আপনি রুকু না করেই কোথায় চলে গেছেন, সেজদায় চলে গেছেন, রুকুটা হয় নাই, আপনার শেষে মনে পড়েছে, অথবা মুসল্লিদের মধ্যে থেকে কেউ সেটা সুবহান আল্লাহ বলে সংশোধন করে দিয়েছেন। সংশোধনের এটাও খেয়াল করতে হবে, আমরা সংশোধন, আল্লাহ রসুল বলেছেন নামাজে ভুল হলে পুরুষরা সুবহান আল্লাহ বলবে, অথচ আমরা আল্লাহু আকবার বলি। কে আমাকে আপনাকে শিক্ষা দিল এগুলো? আল্লাহ রসুল বলেছেন সুবহান আল্লাহ বললে ইমাম বুঝে নেবেন যে তার নামাজে ভুল হয়েছে। তাহলে সে যদি সেই কাজটা পরিপূর্ণ করে নেন তাহলে আর সুসেজদা লাগবে না। আর যদি ছাড়েই চলে যান, বাদি পড়ে যায়, তাহলে সালাম ফিরানোর আগে 2টা সেজদা দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে নামাজ শেষ করবেন। এরপর আসেন, এখানে আরেকটা মা বোনরা যেহেতু আছেন, আল্লাহ রসুল বলেছেন পুরুষরা সুবহান আল্লাহ বলে ইমামকে ভুল ধরে দিবেন, আর নারীরা তার বাম হাতের উপর থাবা দিয়ে তার ইমামকে
সতর্ক করে দিবেন, ভুল ধরিয়ে দিবেন। এখন আসি, মহিলারা জুমার নামাজ, ঈদের নামাজের ইমামতি করতে পারবেন না। যেহেতু এখানে খুতবার বিষয় আছে, সকল আলেম ঐক্যমত যে ইমাম মহিলারা জুমার হতে পারবেন না, ঈদের সালাতের হতে পারবেন না। তারা জুমার সালাতে পুরুষদের সাথে, ঈদের সালাতে পুরুষের সাথে তারা ঈদগাহ আসবে। হ্যাঁ, তারা যদি কোনো তারাবি সালাত হতে পারে, কোনো নফল নামাজ হতে পারে, তারা ইমামতি করতে পারবেন, তাও কাতারের মাঝে থেকে, সামনে ইমামের মতো নয়। এবং তাদের ইমাম যদি কোনো ভুল করেন, তাহলে বাম হাতের উপর তালি দিয়ে তাকে সতর্ক করবেন। তাহলে আমরা ভুল সংশোধনের, নারী পুরুষের এখানে আল্লাহ রসুল পার্থক্য করে দেন, সেটা তিনি বর্ণনা করে গেছেন। এরপর দেখুন, আপনি 4 রাকাত নামাজের জায়গা যদি 5 রাকাত পড়ে বসেন, 4 রাকাত নামাজের জায়গা 5 রাকাত পড়ে বসেন, এরপর আপনার সালাম ফেরার আগে মনে হলো যে আমি তো 5 রাকাত পড়েছি। আল্লাহ রসুল বলছেন, আত্মাহেত দরুদ শরীফ দেওয়া মাসুরা পড়ে 2টা সুহু সেজদা করে তুমি সালাম ফিরাবে। এতে কি হবে? 4 রাকাত আপনার ফরজ আদায় হয়ে যাবে। 2 রাকাত আল্লাহ তাআলা, এই শয়তান যে আপনাকে ভুল করে দিয়েছে, 2 রাকাত আল্লাহ তাআলা আপনাকে নফলে সওয়াব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আর নামাজের রাকাত যদি কম হয়ে যায়, 4 রাকাত 3 রাকাত পড়েছেন, 4 রাকাত নামাজের 3 রাকাত পড়েছেন, অথবা 3 রাকাতের জায়গায় 2 রাকাত পড়েছেন, এক্ষেত্রে আল্লাহ রসুল বলছেন তোমার বিশ্বাসটা কোন দিকে বেশি। যদি 3 রাকাতেই বেশি হয়ে থাকে যে না 3 রাকাত পড়েছি, তাহলে দাঁড়িয়ে আর 1 রাকাত আদায় করো। এরপর আর 1 রাকাত আদায় করলেন, করে আত্মাহেতু দরুদ শরীফ মাসুরা পড়ে 2টা সেজদা করে সালাম ফেরাবে। আল্লাহ রসুল বলছেন তোমার নামাজ পরিপূর্ণ হয়ে গেল, আর একটা সেজদা শয়তানের জন্য জিল্লতির কারণ হয়ে গেল। মুহতারাম হাজিরিন, তাই নামাজ ভুল হলে দৌড়াতে হবে। অথবা দোয়া কুনুতের ব্যাপারে বলি, অনেক সময় আমরা দোয়া কুনুত ভুল করেছি, সুসেজদা দিচ্ছি। আল্লাহ রসুল মাঝে মাঝে দোয়া কুনুত ছেড়ে দিয়েছেন। দোয়া কুনুতের ভুল হলে এটা ওয়াজিব নয়। নামাজের ওয়াজিব ছুটে গেলে অথবা রাকাতের কম বেশি হলে আপনাকে সুসেজদা কাজ করতে হবে। ধরুন আবার আরেকটা ভুল হয়, ইমাম সাহেব আত্তাহিয়াতয় বসে গেছে, তার ভুল ক্রমে হয়তো দেরি হয়ে যাচ্ছে, একজন সুবহানাল্লাহ বলে শুধরে দিলেন, ইমাম সাহেব দাঁড়িয়ে গেল, তাকে কি সুসেজদা দিতে হবে? না, দিতে হবে না। কেননা যদি কোনো ওয়াজিব বাদ পড়ে যায়, কোনো রাকাত যদি বাদ পড়ে যায়, আদায় হয় নাই, তখন সুসেজদা। যদি ইমাম শুধরে নিয়ে তাড়াতাড়ি উঠে যান, তাহলে এর জন্য কোনো সুসেজদার প্রয়োজন নাই। মুহতারাম হাজিরিন, তাই আমরা নামাজের ভুলগুলো রসুল যেইভাবে, সাহাবীরা যেইভাবে শুধরেছেন ঠিক সেইভাবে করব। নামাজ ভুল হলে কোনো দ্বিতীয়বার দৌড়ানোর কোনো শরীয়তি বিধান নাই। তাই এগুলো সমাজে প্রচলিত আছে, সেগুলো বর্জন করতে হবে। নারী পুরুষের নামাজের কোনো পার্থক্য নাই, নারীদেরকেও একামত দিতে হবে, পুরুষকে একামত দিতে হবে। এক মসজিদে জামাত হয়ে গেলে যতবার জামাত হবে, যতবার যে সালাত করতে আসবে, তাকে একামত দিয়ে সালাত আদায় করতে হবে। তাই আসি আমরা রসুলের যেই নির্দেশনা সালাতের ব্যাপারে, শুধরানোর ব্যাপারে, পদ্ধতিগত ব্যাপারে আমরা সেগুলো আদায় করি, তাহলে আমরা সেই নামাজটা কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই নামাজিরা সফল হবে, ওই নামাজিরা সেই দিন বিজয় হবে যাদের নামাজে বিনয়ী এবং সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, আমি যেভাবে নামাজ পড়েছি তোমরা সেইভাবে নামাজ পড়ো। রসুলের নামাজ হলে সেই নামাজ আপনার জন্য পরকালে নাজাতের মাধ্যম হবে। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা জানাই, হে আল্লাহ, আমাদেরকে সুন্দরভাবে সঠিকভাবে আপনার রসুল যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে সালাত আদায় করার তৌফিক দান করুন। আল্লাহর কাছে সে দোয়া প্রার্থনা মোনাজাত রেখে খুতবা শেষ করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়া'i মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউদ দুআ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়া লাযিকরুল্লাহি তাআলা আওলা ওয়া আযzu ওয়া জাল্লু ওয়া তাম্মু ওয়া হাম্মু ওয়া আকবার। কুমু ইলাস সালাত।